শেখ হাসিনার দেশ ছাড়ার পরপরই দুর্বৃত্তরা আওয়ামী লীগ দলীয় এমপি, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হাজার হাজার নেতাকর্মীর বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করেছে। রক্ষা পায়নি আওয়ামী লীগের কার্যালয়েও। ৬ আগস্ট পরিকল্পিতভাবে বিএনপি ও জামায়াত শিবিরের মিছিল থেকে রাঙামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর বিএনপি সন্ত্রাসীরা চিত্রা মোড়ে অবস্থিত হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর শুরু করে। দ্বিতীয় দফায় বিকেল ৪টার দিকে লোকজন সেখানে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জন। এদের মধ্যে ইন্দোনেশিয়ার এক নাগরিকও আছেন। পটুয়াখালী গলাচিপা উপজেলার হরিদেবপুরের আওয়ামী লীগের কর্মীর বাসায় বিএনপির জামাত শিবিরের একত্রিত হয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এলাকাবাসী সকলে সাক্ষী রয়েছে। নওগাঁ জেলার পোরশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল ওয়াদুদের বাসায় একবার না তিনবার হামলা করলো। প্রথমে একবার এসে ভাঙচুর করলো, তার কিছুক্ষণ পরে এসে ভাঙচুর সহ বাসায় যত টাকা ও স্বর্ণালংকার ছিল সবকিছু লুটপাট করে নিয়ে গেল। এরপর আবার বাসায় এসে আগুন দিল। নাটোর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুর বাসায় বিএনপি নেতা দুলুর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি বাড়িতে ঢুকে ৮ লক্ষ নগদ টাকা ও স্বর্ণালংকার সহ বহু মূল্যবান জিনিসপত্র চোখের সামনে লুট করে নিয়ে যায়। জামালপুরের একজন আওয়ামী লীগ সমর্থকও এই হামলা থেকে বাদ যায়নি। বিএনপি সন্ত্রাসীরা দেওয়ানগঞ্জ বাজারের সোহান টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের দোকানটি ভাঙচুর ও লুটপাট করে।